হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে একটা নতুন ভিডিও, সেটা হচ্ছে এই যে ইউনিট, ড্রাইভার ইউনিট কিভাবে রিপেয়ারিং করবেন। অনেক বিষয় থাকে যে ইউনিট ঠিকঠাক রিপেয়ারিং করার ভুলের জন্য পারফরমেন্স ঠিকঠাক পাওয়া যায় না। তো এটা হচ্ছে আমার কাছে আছে পিয়ানোর UT60, পিয়ানোর 60 ওয়াটের ইউনিট। আমাদের কম্পিটিশন ক্ষেত্রে বেশিরভাগই প্রয়োজন হয় পিয়ানোর UT60। তো আজকে এটা রিপেয়ারিং করে দেখাবো, কিভাবে রিপেয়ারিং করবেন, দেখতে থাকুন। তো প্রথমে আমাকে ইউনিটটা চেক আপ করতে হবে। তো চেক আপ করে নিই। ইউনিটের মধ্যে দেখুন একটা চিটচিটানি ভাব রয়েছে, আর কোনো শব্দ নেই। তো দুদিকটাই ঘুরিয়ে দেখাচ্ছি। এটা কি হয়েছে, ইউনিটটা হয়তো ভেতরে একটু শর্ট হয়ে আছে, বা বডির সঙ্গে আর কি কানেক্ট হয়ে আছে, সেরকম হতে পারে। বা কয়েল সম্পূর্ণ কেটে যায়নি, যদিও সম্পূর্ণ কেটে যায়নি। তো আমি দেখাচ্ছি ভেতরে কি পজিশনে রয়েছে কয়েলটা। তো প্রথমে খুলে নিই, তারপরে দেখাচ্ছি। হালকা করে দেখতে থাকো, কারণ এই সব ইউনিটের বিষয় ঠিকঠাক যদি রিপেয়ারিং না করা হয় তো ইউনিট কিন্তু একদম ভালো বাজবে না, দূরে সাউন্ড ঠিলবেও না। তো এই যে কয়েলের পজিশনটা দেখুন, পুরো ফেটে গেছে। এটা কি অ্যাটোজের? আমার কাছে অ্যাটোজ কয়েকটাই ছিল, একবার পাইনি, তার জন্য আনা হয়েছিল। দেখুন কয়েলটা আমি খুলে দেখাচ্ছি কি অবস্থা। একদম গোটাটাই দেখুন ফেটে গেছে কয়েল ভেতরে ভেতরে। তো এই কারণে এটা চিরচির করছে। কয়েলটা ঠিক আছে, কিন্তু কয়েলটা ফেটে গেছে। তো আমার কাছে অন্য কয়েল রয়েছে, এটা রয়েছে জিটোনের। তো এটাই আমি লাগিয়ে দেখব কি রেজাল্ট পাওয়া যায়। তো এটাকে প্রথমে এখানে লাগিয়ে দিতে হবে। ইউনিটের মধ্যে যে গ্যাপিংটা আছে, গ্যাপিংয়ের মধ্যে ভরে দিতে হবে। এবার এই যে আমার কাছে ব্যাটারি রয়েছে, এই ব্যাটারি দিয়ে নেগেটিভ পজিটিভ দেখতে হবে, কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ। তো দেখে নিই, এটা হচ্ছে আমি নেগেটিভটা লাগাচ্ছি এখানে, পজিটিভটা লাগাচ্ছি এখানে। তো কি হচ্ছে, কয়েলটা ভেতর দিকে টেনে দিচ্ছে, দেখুন লক্ষ্য করে। তাহলে এটা কি হচ্ছে, আমার ভুল লাগানো হচ্ছে। এটা কিন্তু এটা নেগেটিভ বা এটা পজিটিভ নয়, এইটা পজিটিভ। তা আমি তারটাকে ঘুরিয়ে নিই, লাল তারটার দিকে চলে এলো। তো এবার দেখি, তা মাত্র দেখুন উপর দিকে জাম মেরে উঠে পড়ছে। তাহলে উপর দিকে জাম মারছে, তাহলে এটা পজিটিভ। তা আমাকে লাগাতে হবে এইখানটায়, এই যে রেড ওয়ারের সঙ্গে এই যে পজিটিভ তারটা আমাকে এখানে অ্যাটাচ করতে হবে। প্রথমে ঝালাই করে নিই। তো বন্ধুরা, এটা ঝালাই করা হয়ে গেছে। তো ঝালাই করার সময় অবশ্যই খেয়াল করবেন যে এই যে জায়গাটার এই লিডটা যেন বাইরের দিকে বেরিয়ে না আসে, বা এই বডির সঙ্গে কোনো জায়গায় যেন লেগে না থাকে। যদি লেগে থাকে তো ইউনিট শর্ট হতে পারে। তো এটা অবশ্যই দেখবেন লাগাবার সময়, যে এই যে কয়েলের যে গোটা যে রাউন্ডটা রয়েছে, এই যে কয়েলের রাউন্ড রয়েছে, এটা যেন ঠিক সেন্টার পজিশনে থাকে। এই দিকেও যতটা গ্যাপ থাকবে, এই দিকেও ততটাই গ্যাপ থাকবে। লক্ষ্য করবেন, ভালো করে লক্ষ্য করুন। এই দিকে যতটা গ্যাপ আছে, এই দিকেও ততটা গ্যাপ আছে। এই দিকে যতটা গ্যাপ আছে, এই দিকেও ততটাই গ্যাপ আছে। এই যে কালো যে বর্ডারটা রয়েছে,
চারিদিকে যেন সেন্টার পজিশনে থাকে। সেন্টার পজিশন না থাকলে কী হবে, সেন্টার পজিশন না থাকলে এই যে ম্যাগনেটের যে দেখায়, এই যে ম্যাগনেটের যে সেন্টার পজিশনে যে হোলটা কাটা রয়েছে, এই যে গোল হয়ে হোলটা রয়েছে যেখানে আমাদের এই কয়েলটা ঢুকবে, সেই পজিশনে থাকবে না, একটু এদিক ওদিক করে সেঁটে যাবে। সেঁটে গেলে কী হবে, ঠিকঠাক কয়েলটা জাম্প মারবে না। জাম্প যদি না মারে তো অবশ্যই কয়েল কাটবে বা রেজাল্ট ভালো পাবেন না। তো এতদূর বিষয়টা বুঝিয়ে দিলাম। তো এবার কি করতে হবে, এটাকে আমাকে ঠিকঠাক পজিশন করে লাগিয়ে নিতে হবে যাতে করে কোনো অসুবিধা না হয়। আর একটা জিনিস লক্ষ্য রাখবেন, যদি কোনো জায়গাতে এই যে লকটা রয়েছে, এই যে লম্বা আমি দেখাই, এই যে একটা লম্বা রয়েছে, একটা আর কি কয়েলটাকে গার্ড রাখার জন্য একটা পজিশন করা রয়েছে, এটা যেন অবশ্যই থাকে। যদি না থাকে তো সে এই জায়গাতে একটা হালকা করে টেপ মেরে দেবেন, কারণ জাম মারলে কি হবে, জাম মারলে ইউনিটের ম্যাগনেটের সঙ্গে সেঁটে যাবে, লেগে গেলেই কিন্তু শর্ট হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যাবে। তো এবার আর কয়েল লাগাবার আগে অবশ্যই এটা পরিষ্কার করে নেবেন। যদিও আমি পরিষ্কার করে নিয়েছি তাই দেখাচ্ছি না। ফিল্ম পেপার লাগিয়ে আর টেপ লাগিয়ে পরিষ্কার করে নেবেন, যাতে করে ভেতরে কোনো নোংরা আবর্জনা না থাকে। তো এবার এটাকে আমাকে টাইট করতে হবে। টাইট করার আগে চারি সাইডে নাট কোটাকে হালকা করে লাগিয়ে নেবেন। এইভাবে লাগিয়ে নেওয়ার পর প্রত্যেকটা নাট হাত বসে টাইট দিতে হবে। প্রথমে জোর করে টাইট দিয়ে দেবেন না, যে এই দিকটা টাইট দিয়ে দিলাম, ডান দিকটা টাইট দিয়ে দিলাম, তারপর বাঁ দিকটা দেবো, সেরকম করে দেবেন না। হ্যাঁ, গোটাটা প্রথমে হাত বসে টাইট, মানে হালকা টাইট, যতটা আর কি নেবে এমনি করে ঘুরিয়ে দিই, যেটা নেবে ক্ষমতা না দিয়ে জাস্ট টাচে ঘুরিয়ে দিতে হবে। তো টাচে ঘুরিয়ে দিলাম প্রত্যেকটাকে হালকা করে টাচে ঘুরিয়ে দেওয়ার পর ইউনিটের সেন্টার পজিশনে হাত দেবেন। সেন্টার পজিশনে হাত দিয়ে যতটা পারবেন প্রেসার দিয়ে ভেতরে লাগানোর চেষ্টা করবেন। একটা করে টাইট করলেন, প্রথমে এই দিকটা টাইট করলেন, ঠিক তার অপোজিটটা টাইট করলেন, তারপরে এই দিকটা টাইট করলেন, তারপর এই দিকটা টাইট করলেন। একবারেই আপনার ইউনিট রেডি হয়ে যাবে, কোনো টেনশন নেই। দেখুন আমার তো দেখাও নেই, জাস্ট দেখাচ্ছি। বুঝতে পারলেন ব্যাপারটা, কোনো অসুবিধা নেই। জাস্ট টাইট দেওয়ার সময় হাতটা লাগিয়ে একদিক করে টাইট দেবেন, কোনো অসুবিধা হবে না ইউনিটের ব্যাপারে। তো এটাই হচ্ছে, এবার জাস্ট এটাকে লাগিয়ে দেব। এটাকে লাগিয়ে দিলেই আপনাদের ইউনিট ভালোভাবে পারফরমেন্স দেবে, কোনো অসুবিধা নাই। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলকে ফলো করবেন, আর জুড়ে থাকবেন ডিপ সাউন্ড অফিসিয়ালের সাথে। কোনো কমেন্টস থাকলে করতে পারেন এই বিষয় নিয়ে, আমি অবশ্যই সেই বিষয় নিয়ে আপনাদেরকে যতটা পারবো বোঝাবার চেষ্টা করব। ধন্যবাদ।